দেখো তো 1 নম্বর পর্যায় যেটা, এটা কি একদম ছোট্ট একটা পর্যায় না, মাত্র 2টা মৌল। তার মানে এখানে যে 2টা মৌল নিয়ে গঠিত, তাহলে কি এটা খুবই সংক্ষিপ্ত না? আর খুবই সংক্ষিপ্তকে আমরা কি বলি? অতি সংক্ষিপ্ত। তার মানে এ পর্যায়কে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়। এটাকে কি বলা হয়? অতি সংক্ষিপ্ত পর্যায়। 2 এবং 3 তো সেম, তাই না? এই যে 2 এবং 3, এই দুইটাতে কয়টা করে আছে? 8টা করে আছে। তোমরা আগের খাতার পেজটা বের করে দেখো 2 এবং 3 কয়টা করে আছে? 8টা করে আছে। আর যেহেতু এই দুইটাতেই 8টা করে আছে, তার মানে এই দুইটাকে আমরা কি বলবো? এই দুইটাকে আমরা অবশ্যই কি, এই দুইটাকে আমরা একই নামে দিতে পারবো না? এই দুইটাকে কি বলা হয়? এই দুইটাকে বলা হয় সংক্ষিপ্ত পর্যায়। কি বলা হয়? সংক্ষিপ্ত পর্যায়। কি বলা হয়? সংক্ষিপ্ত পর্যায়। 4 এবং 5 দেখো তো, এই 4 এবং 5 সবটাতে কি 18টা করে আছে না? 18টা করে আছে। এই জন্য এই 18টা যেহেতু মানে গ্রুপ 18টা, মৌল আছে 18টা করে, এই জন্য এগুলাকে দীর্ঘ পর্যায় বা অনেক জায়গায় আদর্শ পর্যায়ও বলে। দীর্ঘ পর্যায় বা আদর্শ পর্যায়। দেখো তো দীর্ঘ হওয়ার জন্য কয়টা লাগবে? 1 থেকে 18 পর্যন্ত হলে সেটা দীর্ঘ। কিন্তু এই 6 এবং 7 এখানে কয়টি করে আছে? 32টি করে আছে। মানে যতটুকু থাকলে দীর্ঘ হবে তার চেয়েও বেশি আছে, তাহলে এগুলাকে কি বলবো? অতি দীর্ঘ। তাহলে এগুলো কি? অতি দীর্ঘ পর্যায়। বুঝতে পারছো? তো আশা করি এই পর্যায় সারণীর গ্রুপ এবং পর্যায়গুলোর যে নামগুলো তোমাদেরকে বললাম, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে।